শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, 8:30 বাজে। তো 8:30টার মধ্যে রান্না হয়ে গেছে। তো মেয়ে গেছে টিউশন করে স্কুল করে আসবে। তো ভাত রান্না করে আলু সিদ্ধ ভাত ওকে খাইয়ে দিলাম আর টিফিন করে দিলাম। তো এখন এই যে ডাল হয়ে গেছে, একটা ডাল মুগ ডাল হয়ে গেছে। তো এখন এই যে পাঁচ শাক দিয়ে মুসুরি ডাল রান্না করব। তো এই রান্নাটা হলেই কমপ্লিট। আর সবাই ওখানে ভুট্টা ভাঙানোর ওখানে চলে গেছে আর রান্নাটা সেরে আমাকেও কিন্তু যেতে হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে যাই। তো এই যে পাঁচ শাক তুলে নিয়ে আসলাম আর এদিকে এই যে মুগ ডালটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। আর একটু ঝোল কম হবে এর জন্য আর একটু গরম করে নিচ্ছি জল। আর এই যেখানটায় দেখো না খড়িগুলো রাখা আছে, রান্নাঘরটায় কীরকম হয়ে আছে দেখো, একদম চারাবেড়া হয়ে আছে। আর ওই দিকটায় দুটো উনান কিন্তু হয়ে গেছে। এখন এই যে এই উনানটা কিন্তু ভেঙে দিবে। 3টা উনান কিন্তু রাখা যায় না, তবুও অনেক দিন থেকেই 3টা উনান আছে কিন্তু ঘরের মধ্যে। আর বাইরে দেখো কীরকম রৌদ্র উঠে গেছে, দেখো কতটা রৌদ্র উঠে গেছে বাইরে, ভীষণ কিন্তু রৌদ্র উঠে গেছে। আর আজকে গরম কিন্তু প্রচুর দিবে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, সকাল 8টা 8:30টার মধ্যে রান্না হয়ে গেছে, কারণ সবাই চলে যাবে ভুট্টা ভাঙানোর ওখানে। তো আমাকেও যেতে বলেছিল, তো আমি এগুলো সেরে তারপরে কিন্তু যাব। তো এদিকে যে এখন ভুট্টাটা জাল করে নিচ্ছি, রান্না তো হয়ে গেছে। তো গরুর জন্য যে প্রতিদিনকার রুটিন আমাদের ভুট্টা জাল করতেই হয় কিন্তু। তো যে এখন ভুট্টাটা জাল করে নেব। আর এদিকে কিন্তু কিছু বাসন রয়ে গেছে রান্না বান্নার, সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে আসবো। তো রান্নাঘরটা সেরে রেখে না গেলে কিন্তু ভালো লাগে না কোথাও, অন্য একটা কাজে গেলে রান্নার পরে রান্নাঘরটা একদম গুছিয়ে গাছিয়ে রেখে গেলে কিন্তু ভালো লাগে। তো এই যে রান্নাঘরটাকে এখন ভালো করে গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু চলে যাব। তো খাওয়া দাওয়া এখনো অনেক দেরি আছে, কারণ আজকে অনেকগুলো ভুট্টা ভাঙাবে। তো তোমাদের সাথে আজকে আর ভুট্টা ভাঙানো শেয়ার করা হবে না। তো তাড়াহুড়ো অনেকটাই লেগে গেছে। তো এই যে ভুট্টাটা জাল করে নিই। আর ভুট্টাটা এইভাবে নেড়ে চেড়ে জাল করতে হয়, তা না হলে যে হাঁড়ির মধ্যে লেগে যায়। আর হাঁড়িটা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে, কারণ প্রতিদিনই ভুট্টা জাল করতে হয়, এর জন্য আর হাঁড়িটা কিন্তু মাজা হয় না। আর তার মধ্যে ধান সেদ্ধ করতে হয় হাঁড়িটা দিয়ে। তো ওইদিকে যে বাসনগুলো এখন আমি মাজতে চলে আসলাম, ভুট্টাটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি। তো এইভাবে বুদ্ধি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ভুট্টাটা জাল হচ্ছে আর যে কাজগুলো আছে সেগুলো আমি এদিকে করে নেই। আর এদিকে যে দেখো ঘরটা ভেঙেছে, কতটা ফাঁকা লাগে, একদম ভালো লাগে না কিন্তু এই বাড়িটা। কিন্তু তবুও কিন্তু এই বাড়িটার একটা মায়া কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ এই বাড়িতেই কিন্তু বিয়ে হয়ে প্রথমে এসেছিলাম। তো এর জন্য এই বাড়ির প্রতি একটা আলাদা একটা টানই কিন্তু থাকে, খুবই কিন্তু খারাপ লাগে। আর যে কোনো জিনিসই দেখবে পুরনো হয়ে গেলে সেটার প্রতি কিন্তু আলাদা একটা মায়া, আলাদা একটা টান কিন্তু সবারই কিন্তু থেকে যায়। তো এদিকে যে এখনও কিন্তু ভাঙাচোরা কমপ্লিট হয়নি। তো ঘর ভেঙে নেওয়া হয়েছে, কিন্তু এই যে ভিটের মাটিগুলো এখনও কাটা হয়নি। তো এগুলো কেটে কিন্তু সমান করে দেওয়া হবে। তো যে নতুন ঘরটা দেওয়া হয়েছে সেই ভিটিতে কিন্তু এই মাটিগুলোই নিয়ে যাবে কেটে। আর এদিকে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু কেচে দিলাম। তো মেয়ের স্কুলের ডেট ছিল, তো সেগুলো যে কেচে দিয়েছি। তো যে মেরে দিতে চলে আসলাম। আর সমস্ত কাজকর্ম সেরে রেখেই কিন্তু আবার ভুট্টার ওখানটায় চলে যাব, কারণ এই যে কাজগুলো ফেলে রেখে গেলে আবার ওখান থেকে এসে কিন্তু এই অন্য কাজগুলো কিন্তু করতে একদম ভালো লাগবে না। আর এদিকে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, তোমাদের তো বলেছিলাম ওই ঘরটা ভেঙে এনে এইখানটায় দিয়েছে। তো ওই ঘরেরই টিনগুলো পুরনো টিন দিয়েই দেওয়া হয়েছে। তো ভিটিটা পাকা করা হয়নি এখনো, ভিটিটা পাকা করবে। আর অর্ধেক করে টিন দিয়ে রেখেছে, তো বাকিটা হাফ ওয়াল করে ভিটিটা পাকা করে দেওয়া হবে। তো এই যে দেখো ঘরটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। তো এই একপাশে গরুর জন্য বানানো হবে। তো ওদিকে তো গরুর ঘরটাও একদম ভেঙে চুরে গেছে, অনেক দিন থেকে গরুর ঘরটা কিন্তু ভাঙাচোরা আছে। তো এখন এই যে ফাইনালি গরুর ঘরটাও হয়ে গেল। আর এক পাশে ধান টাল রাখার জন্য, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো এক্সট্রা কিন্তু ধান চালের জন্য আলাদা একটা ঘর কিন্তু লাগেই।
বন্ধুরা দেখো এই যে আমাদের শশা ক্ষেত, তো এই যে দেখো শশা ক্ষেতে অনেক শশা কিন্তু ধরে গেছে আর অনেক বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলো আর জাংলা দেওয়া কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো শশা ধরেছে, কিন্তু শশা কিন্তু খাওয়া হয়েছে আবার বিক্রিও করা হয়েছে। আর ওই যে দেখো ডগা আমাকে দেখে এখানে ভোগো করছে। এই দেখো শশাটার মধ্যে পোকা লেগেছে। তো এবার কিন্তু গত বছরের থেকে এবার বেশি শশা লাগিয়েছে, অনেক শশা কিন্তু এবার লাগিয়েছিল। দেখো কত বড় শশা ক্ষেত। আর এই যে দেখো শশা এখন কিন্তু ধরছে। তো আজকে কিন্তু বিক্রি করার কথা ছিল, করেনি। আর শশা ক্ষেতে কিন্তু ওষুধ দিতে হবে। এই যে দেখো পোকা ধরে গেছে শশার মধ্যে। তো এই যে এখানটায় দেখতে পাচ্ছ একটা কত বড় শশা। তারপর আমি চলে গেলাম, দেখো মেয়েকে স্কুল থেকে আনতে চলে গিয়েছি। তো যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করিনি, তো আসার সঙ্গে শেয়ার করছি। তো বাগানের মাঝখান দিয়ে কিন্তু এইভাবে মানে ব্যাগটা পিঠে নিয়ে যেতেই পারছিলাম না। আর ব্যাগটা কিন্তু অনেকটাই ভারী, যেহেতু প্রাইভেটের আর স্কুলের দুটো মিলিয়ে বই অনেক ভারী, কিন্তু 4-5 কেজি ব্যাগটার ওজন হয়েই যাবে। তো মেয়ের কিন্তু অনেক কষ্ট হয় ব্যাগটা নিতে। আর এদিকে বর বাড়িতে না থাকলেও কিন্তু বাড়ির বউদের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করতে হয়। তো ওইদিকে সংসারের কাজও কিছু কিছু মানে সামলাতে হয়। যতই তুমি বাড়িতে যতই লোক থাক না কেন, যার যার কাছ থেকে সামলাতে হয়। তারপরে কিন্তু এদিকে যেহেতু মেয়ে গেছে স্কুলে, ওর বাবা নেই বাড়িতে, আর এদিকে দাদারও অনেক কাজ, একা মানুষ কত দিকে সামলাবে। তো আমি মানে এদিকে চট করে কিন্তু মেয়েকে আনতেও আবার দিকে চলে গেলাম। আর আমাদের তো জানোই স্কুলটা অনেক দূরে, সেই বাজারে অনেক, আমাদের বাড়ি থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার কিন্তু স্কুল। তো হেঁটে যাতায়াত মানে অনেকটাই অসুবিধা হয়। আর এই দুপুর টাইমে না টোটো পাওয়া যায় না, আর টোটো পাওয়া গেলেও না অনেক দাম নিয়ে নেয় এখানে। টোটো এত ভেতরে টোটো একদম আসতেও চায় না। আর প্রতিদিন এতগুলো মানে টাকা দিয়ে ভাড়া দিয়ে আসাও কিন্তু সম্ভব না। তারপরে দেখো ওই যে চলে আসলাম বিকেলবেলা। তো রোদটা কমেছে, তো ভুট্টা ওঠাতে সবাই চলে এসেছিলো। তো আমার আসতে দেরি হয়ে গেছিলো, এসে দেখি ভুট্টাগুলো গোটানো হয়ে গেছে। তো এদিকে যে খড়িগুলো মেলে দিয়ে গেছিলাম, তো আজকে যে ভুট্টাগুলো ভাঙানো হয়েছিল সেই ভুট্টাগুলোর খড়ি আর ভুট্টাগুলো কিন্তু এদিকে গোটানো হয়ে গেছে। সবাই কিন্তু বাড়িতে চলে গেছে। তো আমি আস্তে আস্তে গোটানো হয়ে গেছে, কারণ হচ্ছে স্কুল থেকে এসেছি, মেয়েকে খাইয়েছি, মেয়েকে স্নান করিয়েছি। কারণ সকালবেলা মেয়ে গিয়েছিল 8টার দিকে, তো 8টার দিকে স্নান করিয়ে দিইনি। কখনো সকালে কখনো মানে বিকেলে স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যায় এভাবে করে। তো এর জন্য ভাবলাম যে গরমের মধ্যে এসেই কিন্তু স্নানটা সারবি। এর জন্য মেয়েকে স্নান করিয়ে খাইয়ে আমিও খেলাম। অনেকটাই মানে দেরি হয়ে গেছে ভুট্টার এখানটায় আসতে কিন্তু। তারপর আমি এদিকে ভুট্টার খড়িগুলো এখন তুলে নিয়ে যাবো। আর এগুলো যদি একবার ভিজে যায় না তাহলে জ্বলতে যায় না। আর প্রতিদিন রাতে করে কিন্তু বৃষ্টি হচ্ছে, একদিনও কিন্তু ভাত যাচ্ছে না। তো এগুলো তুলে আবার কিন্তু বাড়িতে নিয়ে যাব অনেক দূরে এখান থেকে। আমি আজকে সারাদিন কী করলাম, সারাদিনের রুটিন তোমাদের সাথে কিন্তু সকাল থেকে বিকেল অবধি সেটাই কিন্তু শেয়ার করলাম। আর বন্ধুরা ভিডিওটাই অবধি যারা দেখছো অথচ একটা লাইক দেওনি, তারা কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর নতুনরা যারা আসছে তারা কিন্তু আমার চ্যানেলে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। আর এদিকে দেখো ভুট্টা খেতে কিন্তু আগুন লেগে গিয়েছে। দেখো তো ভুট্টা খেতে আগুন লাগেনি, মানে লাগিয়ে দিয়েছি। ভুট্টার যে জঙ্গলগুলো বেরিয়েছিল, মানে যে খোসাগুলো ভুট্টার উপরে থাকে, সেগুলোই মানে সারাদিনে মানে রৌদ্র পেয়েছে, শুকিয়ে গেছে। তো বৃষ্টি হলে আবার এগুলো পুড়তে যাবে না, তো এগুলো ক্ষেতের মধ্যে তা না হলে জঙ্গল হয়ে থাকবে। তো এগুলোই দাদা জ্বালিয়ে দিয়েছিল। আর আগুনটা এত দাও দাও করে জ্বলছিল না, ভীষণ কিন্তু দাও দাও করে জ্বলছিল, ভয়ও লাগছিল। কিন্তু এখানটায় আমি খড়িগুলো তুলতে এসেছিলাম, তো দূরে গিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। আর এখানে ঘাসগুলো অবধি কিন্তু পুড়ে গেছে। আর এই যে দেখো কত ধোয়া হয়েছে। আর আগুনটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা করিনি, একটু পরে কিন্তু ভিডিওটা করেছিলাম। অনেক বড় হয়েছিল কিন্তু আগুনটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।